কি বন্ধুরা, দার্জিলিং তো এসে গেছো। ইচ্ছা করছে দার্জিলিংয়ের আশপাশটা একটু ঘুরে দেখতে। কি কি আছে, কিভাবে ঘুরে দেখব, একদিনের মধ্যে কি কি দেখা সম্ভব, তার সমস্ত বিবরণী নিয়ে আমি এসে গেছি। সেখানে আমার এই ভিডিওটার মধ্যে তোমরা দেখতে পাবে সুউচ্চ জলপ্রপাত, দেখতে পাবে সুন্দর কিছু জাপানিজ মন্দির এবং দেখা মিলবে কিছু সুন্দর সুন্দর সাইট সিনের। তাহলে আর দেরি না করে পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে, তাহলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। তাহলে চলো শুরু করে দিই আমাদের আজকের এই ভিডিওটি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিওরই তোমাদের সামনে। বাই দ্য ওয়ে, আমি অব্র, তোমরা দেখছো আমার চ্যানেল দ্য ব্যাকপ্যাকার অব্র। আর গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আজকের দার্জিলিংয়ের ডে 2, বাট আমাদের ট্রিপের আজকে ডে 3। ঠিক আছে, চলো এবার আমরা বেরিয়ে যাবো। এবার ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট এসে গেছে। ব্রেকফাস্ট খেয়ে আমরা আজকে বেরিয়ে পড়বো দার্জিলিং সাইড সিনে। আর আমাদের অর্ধেক লোক যাবে দার্জিলিংয়ের টয় ট্রেন রাইড করতে। আমি তো 2 মাস আগেই দার্জিলিং এসেছিলাম, তখন দার্জিলিংয়ের টয় ট্রেন রাইড আমি করেছি। যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটা দেখোনি, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেই ভিডিওটা গিয়ে দেখে আসতে পারো। আর চলো এবার আমি যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টটা করে নিই, দেন আবার বেরিয়ে পড়বো সাইড সিনের জন্য। চলো তোমরা চটপট করে ব্রেকফাস্টটা করিয়ে আনি। ব্রেকফাস্টে রয়েছে এলাহি আয়োজন, রয়েছে জুস, রয়েছে ব্রেড, বাটার, জ্যাম, টোস্ট করে নিতে পারো। এছাড়া রয়েছে লুচি, ছোলার ডাল, সুজির হালুয়া, আর রয়েছে ডিম সিদ্ধ। তো এত কিছু রয়েছে ব্রেকফাস্টে। চলো চটপট করে আমরা এখন ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। বাকি দুটো কাটরি ফাঁকা রয়েছে, তো ব্রেকফাস্ট কমপ্লিট করে নিই, দেন আবার বেরিয়ে পড়বো সাইড সিনে। শুভদীপ, কেমন লাগছে? বোন, ভালো লাগছে? এই হলো আমার ব্রেকফাস্ট প্ল্যাটার। ওখানে শুভদীপ খাচ্ছে ব্রেকফাস্ট, আর এই হলো আমার ব্রেকফাস্ট প্ল্যাটার। তো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়েছি সাইট সিনের জন্য। এখন রয়েছি দার্জিলিং ম্যালে। দার্জিলিং ম্যাল ধরে এখন হাঁটতে হাঁটতে নিচে নামবো। রামাডা হোটেলের ওখানে গাড়ি এসে গেছে, গাড়িতে উঠবো, উঠে বেরিয়ে যাবো সাইট সিন করতে। তাহলে চলো আর দেরি না করে এবার চটপট করে হেঁটে চলে যাই ঘুরতে। তো বন্ধুরা, গাড়ি এখন আমাদের এসে গেছে, আর গাড়িতে উঠেও পড়েছি। গাড়িতে করে আমরা এখন ছুটে চলেছি কোথায় বলো তো? ঘুম মনেস্ট্রি। ঘুম মনেস্ট্রি হলো আমাদের আজকের দেখার বা প্রথম দর্শনীয় স্থান এই দার্জিলিং সাইট সিনের। তাহলে চলো পাহাড়ের এই আঁকাবাঁকা রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এখন এগিয়ে চলি ঘুম মনেস্ট্রির দিকে। দেখো, তোমাদেরকে এই গাড়ির ডিটেলস নাম্বার এগুলো বা কত টাকা ভাড়া লাগছে এগুলো আমি কিন্তু ডিটেলসে বলতে পারবো না। কারণ দেখো, আমি পুরো ট্রিপটা 3 রাত 4 দিনের এই পুরো ট্রিপটা করছি মেকম্যাপ ট্যুরিজমের সাথে। আর আমার এই পুরো ট্রিপটা অ্যারেঞ্জ করে দিয়েছে মেকম্যাপ ট্যুরিজম। ওরাই কিন্তু আমাকে গাড়ি থেকে শুরু করে সাইট সিনের সমস্ত ডিটেলস বা সমস্ত বুকিং ওরাই করে দিয়েছে। তাই আমি এর ভাড়ার তালিকা তোমাদেরকে বলতে পারবো না। তোমরা চাইলে মেকম্যাপ ট্যুরিজমের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে মেকম্যাপ ট্যুরিজমের ডিটেলস বা ফোন নাম্বার দিয়ে রেখেছি, তোমরা গিয়ে একবার চেক করে নিতে পারো। এখন চলো এই সুন্দর আঁকাবাঁকা রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এখন এগিয়ে চলি আমাদের আজকের প্রথম দর্শনীয় স্থান ঘুম মনেস্ট্রির দিকে। পাহাড়ের এই সুন্দর শোভা বা সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এখন দেখো কি সুন্দর করে এগিয়ে চলেছি পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে। আর রাস্তা যেতে যেতে দেখো বাঁদিকে পড়ে গেছে ঘুম রেলওয়ে স্টেশন। এটি আমাদের ভারতবর্ষের সবচেয়ে উঁচুতে অবস্থিত রেলওয়ে স্টেশন। চলো আমরা এখন যাই ঘুম মনেস্ট্রির দিকে। তার আগে ঘুম মিউজিয়াম বা ঘুম রেলওয়ে স্টেশন তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। তো বন্ধুরা, দেখলেই পেলে আগের বার তো আমি টয় ট্রেন রাইড করেছিলাম, এবার আর টয় ট্রেন রাইড করিনি। এবার ডিরেক্ট চলে এসেছি স্টেশনে। সবাই দেখে টয় ট্রেনটা এলো, ভিডিও করলাম। এবার চলো যাই ঘুম মিউজিয়ামটা আর একবার তোমাদের ঘুরিয়ে আনি। তো বন্ধুরা, এই হলো ঘুম মিউজিয়াম। এখানে রয়েছে আমাদের
টয় ট্রেনের সম্পূর্ণ ইতিহাস। তোমরা এই ঘুম মিউজিয়ামে দেখবে পাশ থেকেই রয়েছে সিঁড়ি, মানে ঘুম স্টেশনের পাশেই সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি দিয়ে সোজা ওপরে উঠে এলেই তোমরা পৌঁছে যাবে ঘুম মিউজিয়ামে। এই ঘুম মিউজিয়ামে রয়েছে টয় ট্রেনের সম্পূর্ণ ইতিহাসটা, যা তোমরা ঘুরে দেখলে বুঝতে পারবে কীভাবে টয় ট্রেনের মানে যাত্রা শুরু হয়েছিল, তখন কিভাবে টয় ট্রেন চলতো, বা তখনকার দিনে দার্জিলিংয়ের মানে পাহাড় কীরকম দেখতে ছিল, সমস্ত ডিটেলস কিন্তু তোমরা এই টয় মিউজিয়ামটা ঘুরলে বুঝতে পারবে। দেখো রয়েছে একটা বাতাসিয়া লোপের সুন্দর ছবি যেখানে টয় ট্রেন চলছে। এছাড়াও সম্পূর্ণ ইতিহাসটা তোমাদের এছাড়াও রয়েছে টয় ট্রেনে ব্যবহার করা লাইট বা টয় ট্রেনের ব্যবহার করা চাকা, বা তখনকার দিনে কীভাবে কী যেত, কীভাবে চা এখান থেকে নিচে মানে শিলিগুড়ি অতি যেত, সমস্ত ডিটেলস কিন্তু এইখানটায় রয়েছে। তোমরা এই মিউজিয়ামটা ভালো করে খুঁটিয়ে দেখলে বুঝতে পারবে টয় ট্রেনের মাধুর্য। তো আমরা এখন চলে এসেছি ঘুম মনেস্ট্রির সামনে। এবার আমরা ঘুম মনেস্ট্রির ভেতরে ঢুকবো, ঘুম মনেস্ট্রিটা দেখাবো, ঘোরাবো। চলো এবার চটপট করে যাই ঘুম মনেস্ট্রির ভেতরে, ঘুম মনেস্ট্রিটা ঘুরে আসি। চলো। ঘুম মনেস্ট্রি এখানে। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি ঘুম মনেস্ট্রির সামনে। চলো এবার দেখিয়ে দিলাম মানে ঘুম মনেস্ট্রি। এবার ঘুরে আসি ঘুম মনেস্ট্রির ভিতর থেকে। চলো। দেখতেই পাচ্ছ এই হলো ঘুম মনেস্ট্রি। আর এই ঘুম মনেস্ট্রিতে কিন্তু আমি আগেরবারে আসিনি, তখন তোমাদেরকে দেখানো হয়নি। এবার তোমাদের দেখাচ্ছি ঘুম মনেস্ট্রি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা মিষ্টি কিউট একটা মনেস্ট্রি। বন্ধুরা ঘুম মনেস্ট্রিটা ঘোরা কমপ্লিট। এবার আমরা এখন চলে যাচ্ছি বাতাসিয়া লুপে। চলো গাড়িতে উঠে পড়ি আর বেরিয়ে পড়ি বাতাসিয়া লুপ। ঘুম মনেস্ট্রি আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। টয় ট্রেনে করে এলে ঘুম মনেস্ট্রি কিন্তু স্টপেজ নেই, বাতাসিয়া লুপ তোমাদের ঘোরাবে, তারপর ঘুম স্টেশনে নিয়ে চলে যাবে। ঘুম স্টেশনে তোমাদের দেখিয়ে দিলাম, এখন আমরা চলে যাচ্ছি বাতাসিয়া লুপে। চলো। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি বাতাসিয়া লুপে। 50 টাকা করে এন্ট্রি ফি দিয়ে বাতাসিয়া লুপে ঢুকতে হলো আমাদেরকে। আগের বার তো টয় ট্রেনে করে এসেছিলাম, তখন তো বাতাসিয়া লুপটা ফ্রিতেই ঘুরে নিয়েছি, পয়সা লাগেনি। আর এবারে যেহেতু গাড়ি করে এসেছি তাই জন্য 50 টাকা করে লাগলো। এখন যাচ্ছি বাতাসিয়া লুপের ভেতরে। চলো বাতাসিয়া লুপটা তোমাদেরকে আরেকবার ঘুরিয়ে দিই। আগের বার তো ঘুরিয়েছি, এবারও ঘোরাবো। চলো চটপট করে যাই বাতাসিয়া লুপটা ঘুরে আসি। তো বন্ধুরা এই হলো গোর্খা ওয়ার স্ট্যাচু, যেটাকে নিয়ে কিন্তু বাতাসিয়া লুপ ওয়ার মেমোরিয়াল তৈরি হয়েছে। আর এই ওয়ার মেমোরিয়ালে কিন্তু এখন চলছে আর্মি বা মিলিটারিদের কিন্তু এখন প্যারেড চলছে, ঠিক আছে। আর এই হলো রেল লাইন, এই টয় ট্রেন লাইনটা দিয়ে কিন্তু টয় ট্রেনটা চলাচল করে। আর এই ধারে দুধারে দেখো বসেছে প্রচুর জামা কাপড়ের দোকান, তোমরা চাইলে কিন্তু কেনাকাটা করতেই পারো। চলো জায়গাটা ঘুরে আসি, সুন্দর লাগছে বেশ ঘুম এই বাতাসিয়া লুপটা। তোমাদেরকে দেখিয়ে দিই বাতাসিয়া লুপ। আমি এখন হাঁটছি রেল লাইন ধরে বাতাসিয়া লুপে, আর ধারে বসেছে সুন্দর সুন্দর জামা কাপড়ের মার্কেট। সেগুলো এখানে বেশ, এখানে কিন্তু জামা কাপড়গুলো বেশ রিজনেবল প্রাইসে, মানে দার্জিলিং ম্যালের থেকে মনে হচ্ছে এখানে দামটা একটু কম লাগলো আমার। আর যদি দার্জিলিংয়ে কেনাকাটা করতে হয় তো চকবাজারে চলে যাবে, চকবাজারে কিন্তু অনেক রিজনেবল প্রাইসে জিনিসপত্র পাওয়া যায়। এখানেও রিজনেবল লাগলো, মানে দার্জিলিং ম্যালের তুলনায় এখানে অনেকটা রিজনেবল লেগেছে প্রাইসটা স্পেশালি। যাই হোক চলো এখন ঘুরে নিই। আর এখানে কিন্তু ড্রেস পরে তোমরা ছবি তুলতে পারো, মানে ফটোগ্রাফি করতে পারো যদি তোমার ইচ্ছা হয় তো। আর ড্রেস পরে এখানে আলাদা রেট আছে, তোমরা চাইলে ছবি তুলতে পারো। এখানে কিন্তু সব জায়গাতেই 2 মিনিট 2 হাত দূরে দূরে কিন্তু ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছে, তোমরা ড্রেস ভাড়া করে এখানে ছবি তুলে নিতে পারো। চলো এবার আমরা বেরিয়ে পড়ছি। এখন বাতাসিয়া লুপ আমাদের ঘোরা কমপ্লিট। এবার আমরা বেরিয়ে পড়ছি পরবর্তী স্পটের জন্য। চলো আর দেরি না, অনেক লেট হয়ে গেছে অলরেডি। তো বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের পরবর্তী স্পট বা দ্রষ্টব্য স্থান বা দর্শনীয় স্থান যেটাই হোক না কেন সেটা দেখতে এবার চলেছি। আর দেখো রাস্তায় এখন পড়ছে
এই টয় ট্রেনের লাইন, মানে দার্জিলিং শহর জুড়েই রয়েছে কিন্তু এই টয় ট্রেনের লাইন। যেরকম আমাদের কলকাতা শহরে রয়েছে ট্রাম লাইন, সেরকম দার্জিলিং শহরে রয়েছে টয় ট্রেনের লাইন। তো যাই হোক, আর এই হলো সেই রাস্তাটা একবার দেখো, পুরো মনে হচ্ছে যেন আমরা কোনো রোলার কোস্টার রাইডে উঠেছি। মানে রাস্তাটা কি ঢালু, রাস্তাটা বেয়ে আমাদের গাড়িটা এখন নিচের দিকে নামছে। আমরা এখন চলেছি একটা জলপ্রপাত দেখতে। এই জলপ্রপাতটা রয়েছে কিন্তু এই দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যেই, আর খুব সুন্দর জলপ্রপাত। নামটা আমি এখন বলবো না, ওখানে গেলেই তোমরা বুঝতে পারবে আমরা এখন কোন জলপ্রপাতটি দেখতে যাচ্ছি। আর চলো যাই, রাস্তাটা যে এত ভয়ঙ্কর লাগছে কি বলবো, মানে সাংঘাতিক খাড়াই। তোমরা জাস্ট দেখো, রাস্তাটা কোনো রোলার কোস্টার রাইডের থেকে কোনো অংশে কম নয়। এই রাস্তাটা দারুণ মজা হচ্ছে এই রাইডটা করতে করতে, মানে এই রাস্তা দিয়ে যেতে যেতে। চলো এবার আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব সেই জায়গাটাতে। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, আমি কিন্তু আজকে ট্যুরিস্টের মধ্যে টাইগার হিলটা রাখিনি, কারণ আমাদের এখানে দার্জিলিংয়ে আজকে এত কুয়াশা পড়ছিল কদিন ধরে, যার জন্য আমাদের হোটেল থেকেই বলা হলো যে কোনো রকম সানরাইজ দেখা যাবে না। সেই জন্য আমরা আর টাইগার হিলে যাইনি। পরে যখন আমি আবার দার্জিলিং যাব তখন তোমাদেরকে টাইগার হিলের সানরাইজ দেখাবো, কিন্তু এবারে আমি দেখাতে পারলাম না। আই এম সরি তার জন্য, সত্যি আমি। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি রক গার্ডেনে। আর রক গার্ডেনে 20 টাকার এন্ট্রি ফি দিয়ে আমরা এখন ঢুকতে হবে রক গার্ডেনের ভেতরে। চলো আগে যাই রক গার্ডেনের ভেতরে, ঘুরে আসি আর দেখে আসি রক গার্ডেনের সুন্দর সুন্দর জায়গা। আর রক গার্ডেনে কিন্তু রয়েছে সুন্দর একটা ঝর্ণাও, চলো তোমায় দেখিয়ে আনি ঝর্ণাটা। চলো। আর হ্যাঁ, রক গার্ডেনে যেতে কিন্তু 20 টাকা করে এন্ট্রি ফি লাগবে। গাড়িওয়ালা দাদার সঙ্গে কিন্তু রক গার্ডেনের কোনো ইয়ে নেই, মানে লিঙ্ক নেই। তোমরা রক গার্ডেন আসলে কিন্তু তোমাদের আলাদা করে চার্জ দিতে হবে রক গার্ডেন ঘোরার জন্য। চলো, আমরা চার্জ দিয়ে এসেছি, সমস্যা নেই। তোমাদেরকে ঘুরিয়ে দেখাই রক গার্ডেন থেকে। চলো যাই এবার। এন্ট্রি ফি দেখো, এন্ট্রি গেট, ওখানে এন্ট্রিতে করে ঢোকার পর তোমাদের এখানে আসতে হবে। আর এই হলো দেখো রক গার্ডেনের ঝর্ণা। দেখো কি সুন্দর রক গার্ডেনের ঝর্ণা। এই দেখো ঝর্ণার জলটা কি সুন্দর করে যাচ্ছে বেরিয়ে, জাস্ট দারুণ কিন্তু ঝর্ণাটা। চলো এবার আমরা ওপরের দিকে যাই, ওই আসার সময় তুলে নেবো। পেলে রক গার্ডেনে কিন্তু জানোই, মানে এরকম স্লোপ করা আছে, স্লোপিং রাস্তা দিয়ে তোমাদের ওপরে উঠতে হবে। আর ওপরেও গিয়ে আরো দারুণ দারুণ ভিউ রয়েছে। চলো এখন যাই উপরের দিকে। দেখো গাছের ফুলটা দেখো কি সুন্দর লাগছে, দেখো ফুলটা গাছে কি সুন্দর লাল ফুলটা। চলো এবার যাচ্ছি সোজা রাস্তা সিধা। কোন সব ঠিক আছে? কেমন লাগছে? একদম বাজে লাগছে। চলো এবার, জায়গাটা কিন্তু দারুণ, এত সুন্দর করে সাজানো রক গার্ডেন, দারুণ লাগবে কিন্তু ব্যাপারটা ঘুরতে এলে। দেখো জাস্ট কি অসাধারণ। দেখো ওয়াটারফলসের জলটা দেখেছো? বর্ষাকালে কিন্তু এই জায়গাটা আরো ফুলে ফেপে ওঠে, কারণ জল তখন আরো বেশি থাকে। তোমরা যখন পুজোর পরে এলে কিন্তু এই জায়গাটা সৌন্দর্য আরো বেশি পাবে, মানে অক্টোবর নভেম্বর মাসে যদি তোমরা এখানে আসো, সৌন্দর্যটা আরো বেশি ভালো করে দেখতে পাবে, মানে উপলব্ধি করতে পারবে আর কি। চলো যাই, আরো সুন্দর করে দেখাই। দারুণ লাগছে, জাস্ট দেখো পুরো রাস্তাটা এরকম গোল 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 করে আমরা উঠছি। কি সুন্দর, এখানটা হাওড়া ব্রিজের মতন বানানো রয়েছে। আর ওইখানটায় দেখো কি সুন্দর পদ্ম আছে। আর দেখো ওই ওয়াটারফলসটা উপর থেকে আছে, সেটা কিন্তু আবার এখান থেকেও নামছে, মানে সব মিলিয়ে কিন্তু দারুণ লাগছে জায়গাটা। তো বন্ধুরা, রক গার্ডেন তো আমাদের ঘোরা কমপ্লিট। এবার আমরা রক গার্ডেন ছেড়ে এখন বেরিয়ে পড়ছি জাপানিজ টেম্পলের দিকে, বা যার আর এক নাম পিস পাগোডা। জাপানিজ টেম্পল এই রক গার্ডেন থেকে কিন্তু বেশ অনেকটাই দূর, ঠিক আছে। রক গার্ডেন কিন্তু দার্জিলিং থেকে অনেকটাই নিচে, তাই আমরা গাড়ি করে এসেছিলাম নিচে, এবার আমরা উঠছি ওপরের দিকে, অর্থাৎ পিস প্যাগোডার দিকে। তাহলে চলো এবার আমরা ঘুরে দেখে আসি পিস প্যাগোডা। চলো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি পিস প্যাগোডার সামনে, বা জাপানিজ টেম্পল। চলো এটা ঘুরে দেখে নিই। পিস প্যাগোডাটা খুব সুন্দর একটা মানে জাপানিজ টেম্পল মন্দির রয়েছে, যেটা কিন্তু খুবই সুন্দর। চলো আমার সাথে সাথে তোমরাও ঘুরে দেখো জাপানিজ টেম্পল বা পিস প্যাগোডা।
হ্যাঁ হ্যাঁ হুম খাবি ভাই? তো বন্ধুরা এই হলো সেই জাপানিজ টেম্পল বা পিস পাগোডা। তো বন্ধুরা দেখো আমাদের এখন জাপানিজ প্যাগোডা ঘোরা কমপ্লিট। এবার আমরা বেরিয়ে পড়ছি জু এর উদ্দেশ্যে। চলো এবার যাই জুতে। দারুণ মজা হয়েছে, তোমরাও দেখেছো, তোমরা আশা করছি পিসটা ওটা খুব ভালোই লেগেছে। এবার আমরা পৌঁছে যাবো জু, কিছুক্ষণের জন্য গাড়ি জার্নি, তারপর আবারও পৌঁছে যাবো জুতে। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে জুতে গিয়ে আবারও। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি চিত্রে টি গার্ডেনে। এই চিত্রে টি গার্ডেনটা আমরা এখন ঘুরে দেখবো। এটাও কিন্তু সুন্দর একটা চা বাগান রয়েছে। এত তীর আমরা ঘুরেছি, দার্জিলিংয়ে চা বাগান ঘুরিনি। এখানে অনেক দোকান আছে, তোমরা চাইলে চায়ের পাতাও কিনতে পারো এখান থেকে, খুব ভালো। আগে চলো এখন চা বাগানের নিচে যাই, নিচে গিয়ে একটু এক্সপ্লোর করি চা বাগানটাকে, দেন আবার আসি। আর হ্যাঁ, জুটা আমরা যাইনি কারণ অলরেডি ঘড়িতে এখন 3টে বাজছে। জুটা এখন যাওয়াটা বেকার হয়ে যাবে। আর আমাদের ড্রাইভার দাদা বলছেন যে যেহেতু শীতকাল তাই নাকি জুতে ভালো করে কিছু দেখা যাবে না, তাই জন্য আর এই জুতে আমরা যাচ্ছি না। আমরা এখন টি গার্ডেনে যাচ্ছি। টি গার্ডেনে আমরা কিছু ড্রেস পরে সব ছবি টবি তুলবো, মজা করবো, দিয়ে আবার ফিরে আসবো। ঠিক আছে, তাহলে চলো এখন চটপট করে চলে যাই চিত্র টি গার্ডেনে। তো বন্ধুরা দেখো চা বাগানের ড্রেস পরে আমি এখন একদম রেডি, চা তুলতে বেরিয়ে গেছি, এরকম ব্যাপার আছে। তো এখানে সবাই চা বাগানের ড্রেস পরে, দেখো গৌরীদিও সেজে গেছে চা বাগানের ড্রেসে। কেমন লাগে চা বাগানের ড্রেস পরে? খুব ভালো লাগছে। সবারই খুব মজা হচ্ছে চা বাগানের ড্রেস পরে। চা বাগানে এসে দারুণ মজা করছি আমরা। লাগছে চা বাগানে এসে? দারুণ দারুণ, নিজেকে নেপালি নেপালি ফিল হচ্ছে। তোদের কেমন লাগছে শুভদীপ চা বাগানে এসে চায়ের ড্রেস পরে? ভালো লাগছে। তোদের পড়বি না বলছিলিস, ভালো লাগছে তো? হ্যাঁ, এই একটা করে দিয়েছে। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি তেনজিং রক, HMI যার নাম। এই রকটায় আমরা এখন উঠবো, মানে সরি দেখবো, একটু ভিজিট করি, দেখি না কি হয় না হয়। চলো ঘুরে আসি তেনজিং রক থেকে। তো বন্ধুরা এই হলো তেনজিং রক। এই তেনজিং রকটাই আজকে আমাদের শেষ গন্তব্য, মানে শেষ ভ্রমণ স্থল বা সাইট সিন স্পট, যেটাই বলতে পারো না কেন। দেখো একটা মানুষ বা একটা দাদা কী সুন্দর উপরে উঠছে। এখানে তোমরা এলে কিন্তু এই সমস্ত অ্যাক্টিভিটিগুলো করতে পারবে। ঠিক আছে, আমরা এখন এই জায়গাটা একটু দেখবো, ঘুরবো, ঘুরে দেন আমরা রিটার্ন চলে যাব হোটেলে। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে নেব, কারণ এখানে আমি ভয়েস ওভারটা দিচ্ছি কারণ আমার ফোনের চার্জটা এখানে শেষ হয়ে গেছিলো। তো যাই হোক, চলো এই জায়গাটা দেখে নাও, জায়গাটা খুবই সুন্দর। এবার আমরা এটা দেখে ফিরে যাব হোটেলে। তো বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে জানো তো কী করতে হবে, একটা লাইক করবে এবং বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবে। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে দিয়ে আমাকে একটু সাপোর্ট করবে। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।